আল্লাহর হাবিব বাচ্চা দুইটা মারা গেছে। কেমনে মারা গেল? বলে বড় বাচ্চা ছোট বাচ্চাটাকে জবাই করায়। ছোট বাচ্চা যখন ইন্তেকাল করে আমরা তাকে রাগ করলে তিনিও ছাদ থেকে পড়ে গিয়ে তিনিও মারা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে জাবের রে আর দেরি করিস না, তাড়াতাড়ি করে সর, কম্বলটা সরা। তাকায়া দেখে জান্নাতি দুইটা ফুল, গোলাপের পাপড়ির মতো চেহারায় রক্ত গুলা লাল টকবক টকবক করছে। আল্লাহ হাবিব না কুদিয়া বলে আল্লাহ আমি তোমার দোস্ত নবীবুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ খলিলুল্লাহ, আজকের আমি জাবেরের বাচ্চা দুইটাকে সাথে নিয়ে খাবার খাইতে চাই, তুমি বাচ্চা দুইটাকে জিন্দা বানায়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আমার কাছে বলার দরকার নাই, আপনি নবী একবার আব্দুল্লাহর মুহাম্মদ বলে ডাক দেন, বাকিটা ফয়সালা দেখবে। আল্লাহর হাবিব নাম ধরে ডাক দিলে বাচ্চা দুইটা লাফ দিয়া জিন্দা হইয়া দাঁড়ায়া গেছে। বাচ্চা দুইটা লাফ দিয়া দাঁড়ায়া জিন্দা হয়ে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়ার নবী মায়ার নবী গো, আমাদেরকে আপনি নবী ডাক দিয়েছেন, বিলম্ব হলো কিনা তাইলে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার নবী কামলিওয়ালা বলে না বিলম্ব হয় নাই, তবে চলো চলো আজকের আর দেরি নয়, আগে চলো খাবার খাবো পরে হবে কথা। আগে কি? আগে খাবার খাবো চলো তারপরে কথা হবে। আল্লাহর কথা সংক্ষেপ করছি আমি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা গিয়ে দস্তরখানায় খাবার খেতে বসলেন। সাহাবীরা খাবার শুরু করো, নবী কামলিওয়ালার চোখের কোণায় পানি, জাবেরের চোখের কোণায় পানি, স্ত্রীর চোখের কোণায় পানি, সাহাবায়ে কেরাম কান্না করতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে জাবের এবারে সবাইকে খাবার শুরু করতে বলো। সব সাহাবীরা খাবার শুরু করবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবীরা শুনো, আজকের সবাই গোশত খাইবা, ছাগলের গোশত খাইবা, কিন্তু হাড্ডিতে কেউ চাবান দিবা না। এতদিন আমি নবী বলতাম মাছের কাটা, শাকের ডাটা, গোশতের হাড্ডি চিবায়া খাওয়া সুন্নত, চিবায়া খাওয়া সুন্নত। আজকের আমি নবী বললাম আজকের গোশতের হাড্ডিতে কেউ কামড় দিবা না, গোশত খাইবা, হাড্ডিগুলা আলাদা কইরা প্লেটে রাইখা দিবা। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে বসা, তিনি ডাক দিয়া বলে হাকিকত আরেকটা আছে। আবু বকর তো জানতেন যে নবী কামলিওয়ালা কি ঘটাইতেছেন। নবী কামলিওয়ালার কথা শুনে আবু বকর বলে এক হাকিকতে দুই বাচ্চা জিন্দা, আজকের হাড্ডি খাইতে মানা করছে, না জানি নবী আজকের আবার কোন ঘটনা ঘটাইয়া দেয়। কথাটা বলতে দেরি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মদিনার কামলিওয়ালা রাসূল উম্মতের দরদি ডাক দিয়া বলে সাহাবীরা হাড্ডিগুলা একত্রিত করে প্লেটে রাখবা, সবাই হাড্ডিগুলা আলাদা রাখে, কেউ কামড় দেয় না। আমার নবী কামলিওয়ালা ডান পাশে আব্দুল্লাহ, বাম পাশে মুহাম্মদ, দুই বাচ্চার মুখে খাবার তুলে দেয়। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসে, হযরত জাবের মুস্কি মুস্কি হাসে। এবারে কান্নাকাটি শেষ হয়ে গেছে, কিন্তু যখন খাবার শুরু করছে গোশতের হাড্ডিগুলা একত্রিত করছে, আল্লাহর হাবিব ডাক দিয়া কয় যাবে তোমার ছাগল ছিল কয়টা? কয়টা? ও জাবের তোমার ছাগলের বাচ্চা ছিল কয়টা? বলে ইয়া রাসূলুল্লাহ একটা। আল্লাহর হাবিব বলে বাচ্চায় কি দুধ হতো? বলে ইয়া রাসূলুল্লাহ কি বলেন, কোনদিন তো বাচ্চা ভরেই নাই, পেটে বাচ্চাই আসে নাই, দুধ হবে কোত্থেকে? মাত্র ৩-৪ মাসের বাচ্চা। সুবহানাল্লাহ কোন?
মাত্র 3-4 মাসের বাচ্চা, এই বাচ্চার কি দুধ আসবে? নবী গো, ওই বাচ্চার তো কোনোদিন সন্তান হয় না, তাই এই বাচ্চার কোনোদিন দুধ আসবে না, এটা ছোট্ট বাচ্চা, আমি শুধু আপনার মোহাব্বতে 3 দিন আপনি খাবার খান না, তাই আমি দাওয়াত দিয়েছি, আমি সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা একটা ডাক দিয়া বলে, জাবের হাতির পিয়ালাটা আমার কিনারায় নিয়ে আসো। হযরতে জাবেরের কিনারায় পিয়ালাটা আনলে আল্লাহর হাবিব রহমতের নবী হাত মোবারক, যেই নবী আঙ্গুল মোবারক জাগাইলে চাঁদ 2 টুকরা হয়। সুবহানাল্লাহ বলেন। যেই নবী ইশারা করলে ডুবে যাওয়া সূর্য আমার আল্লাহ উঠায়া দেয়। যেই নবী পা মোবারক জাগাইলে আল্লাহর বাড়িতে মেরাজে আরশে আজিম পারে দিয়ে যায়। যেই নবী কামলিওয়ালার প্রেমে খেজুর গাছ উস্তুনে হান্নানা কান্না করে। সুবহানাল্লাহ বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের রহমতের নবী কামলিওয়ালার কিনারায় হাতগুলো আনলে হাত মোবারকটা রাইখা একটা ফু দিয়া ডাক দিয়া বলে, জাবের রে এইটা নিয়ে যাও, সামনে থেকে নিয়া জাবের একটা কোণায় রাখলে সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর কসম আমরা তাকায়া দেখলাম হাড্ডিগুলা নড়াচড়া করতেছে, আওয়াজ হয় না, হাড্ডিগুলা নড়াচড়া করতেছে, একটা হাড্ডি আর একটার ভিতরে ঢুকে যাচ্ছে, ভাবে ঢুকতে ঢুকতে একটার সাথে একটা জোড়া লেগে আস্তে 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 হঠাৎ করে তাকায়া দেখলাম উপরে চামড়া, 2টা পা সামনের, 2টা পা পিছনের, 2টা কান, 2টা শিং হইয়া, 2টা চক্ষু মুখটা হইয়া একটা ছাগলের বাচ্চা লাফ দিয়া দাঁড়ায়া গেছে। আরো জোরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, যাবে না, তোমার ছাগলটা যেটা ছিল ওটা কই? বলে, ইয়া রাসূলুল্লাহ ওটা রান্না করেছি, ভুনা করেছি, ভেজেছি, তারপরে আপনি নবীকে খাইতে দিয়েছি। অনেকের পেটের ভিতরে অর্ধেক খাবার চলে গেছে, বাকি হাড্ডিগুলা এই জায়গায় রাখা হয়েছে। আল্লাহর হাবিব বলে, তোমার বাচ্চা 2টা কই? জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ একটা বাচ্চা আপনার ডান কোণায় আর একটা বাচ্চা আপনার বাম কোণায়। আল্লাহর হাবিব বলে, জাবের রে আজকের তোর বাচ্চা 2টাও তোরে জিন্দা বানায়া দিয়া গেলাম। আর যেই ছাগল আমি নবীকে সব সাহাবীদেরকে দাওয়াত দিয়া খাওয়াইলি, তোর ছাগলটাও তোরে হাদিয়া দিয়া গেলাম। আজকের থেকে তুই ছাগল থেকে দুধ নামাবি। হযরতে জাবের বলে, আল্লাহর কসম করে বলি, মাদারিজুন নবুওয়াত কিতাবের প্রথম খণ্ড 311 নম্বর পৃষ্ঠা, শাওয়াহিদুন নবুওয়াত প্রথম খণ্ড 82 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহর হাবিবের এই হাদিসখানা কোট করা হয়েছে। বাবারা বলে, আল্লাহর কসম করে বলি, জাবের বলতেছে, দুনিয়ার মানুষ আমি প্রতিদিন ছাগল থেকে সকাল বেলা একবার, দুপুর বেলা একবার, বিকাল বেলা একবার, প্রতিদিন 3 টাইম দুধ নামাইতাম। আমি ওই দুধ বিক্রি কইরা আমি বাড়ি করেছি, আমার সন্তানদেরকে মানুষ করেছি। কি দিয়া? ছাগলের দুধ নামায়া। আল্লাহর হাবিবের রহমতের নবী কামলিওয়ালা একটা ডাক দিয়া বলে, জাবের আজকের আমি নবী কামলিওয়ালা দুনিয়ার মানুষদের জন্য শিক্ষা দিয়ে গেলাম, আমি রহমতের নবী, আমন নবী। যদি তোর বাচ্চাও মারা যায়, আমি নবীর জন্য যদি নিজের সন্তানও কোরবান করো, আমি নবীর জন্য যদি তোর ছাগলটাও জিন্দা কোরবান করে দাও, আমি নবী যদি তোর উপরে রাজি আর খুশি থাকি, আমার আল্লাহ তোকে কোনোদিন বিপদ দিবে না, আমার আল্লাহ তোকে দুনিয়া খেরাত দিয়া দিবে। তাই তো আজকের আমি নবীর বরকতে, নবীর উসিলায় আমার আল্লাহ তাআলা তোমাকে আজকের ছাগলও ফিরায়া দিছে, তোমার বাচ্চা 2টাও ফিরায়া দিছে। আল্লাহ তাআলা বলে, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার
আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, আমার আল্লাহ সম্মানের মালিক। আপনাদের মাঝে এই বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আমি আজকের এখান থেকে আমি আর মাত্র 2 মিনিট কথা বলবো। 2 মিনিট, এই মনোযোগ, 2 মিনিট। একটা লোক চাই আজকের নবীর মোহাব্বতে নবীকে স্বপ্নে দেখবা। একটা লোক আজকের দাঁড়াইবা, হুজুর আমার মুখে দাড়ি নাই, নবীর মোহাব্বতে আমি দাড়ি রাখবো। আমি মাহফিলকে সাক্ষী রেখে, রাজনগরবাসীকে সাক্ষী রেখে জানায়া দিয়া গেলাম, আজকের যদি তুমি নবীর মোহাব্বতে মুখে দাড়িটা রাখতে পারো, ঘুমের ঘরে তুমি ইন্তেকালের আগে আমার নবীকে একবার দেখবাই দেখবা। এমন একটা কলিজার টুকরা নবীর প্রেমিক চাই। জোরে বলো আল্লাহু আকবার। আর কি কেউ নাই? কি নাম? আখতারুজ্জামান। আমার এক কলিজার টুকরা ভাই আখতারুজ্জামান হাত বাড়িয়ে দিয়েছে, তিনি আজকের দাড়ি রাখবেন। আল্লাহ তুমি তার চেহারায় নূর দাও। একটু আমিন বলেন। কষ্ট তো দিব 2 মিনিট, 2 মিনিট মোহাব্বতে বলুন আমিন। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, কামাই রুজিতে বরকত দিয়া দাও, ঘুমের ঘরে নবীরে দেখা দিয়া দাও। কোন আমিন। বসেন। আর একটা লোক চাই, এই দাড়ির জন্য না, আর একটা লোক চাই আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। একটা লোক চাই 5 ওয়াক্ত। আগে 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত পড়তেন, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। একটা লোক চাই। দাঁড়াইতে হবে না, বসেন আব্বা, আপনি হাত তুলেন, মারহাবা বলেন। 1 জন, 2 জন, 3 জন, আমিও পড়বো ইনশাআল্লাহ। 4 জন, 5 জন, 6, 7। আয় মেরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান। আল্লাহ তুমি হাতগুলা কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ চেহারায় সৌন্দর্য বাড়াও, সংসারে শান্তি দাও, মনের আশাগুলি কবুল করো, বলেন আমিন। আর একটা লোক চাই আজকের থেকে, হুজুর আমি ওয়াদা করলাম নবীর মোহাব্বতে 200 বার দুরূদ শরীফ পড়ব, ঘুমের ঘরে আমি নবীকে দেখতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলা কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, ঘুমের ঘরে নবীরে দেখায় কলিজাটা ঠান্ডা করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, বলো আমিন। হাত নামান। আর একটা লোক চাই, হুজুর আমার মা বাবা আছে, আমি আজকের থেকে জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। 1, 2, 3, 4, 5। আই মেরে মাশাআল্লাহ, আমিও দিব না ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার খেদমত করে দুনিয়ায় জান্নাতের মালিক বানায়া দেখ, জীবনের গুনাহ মাফ করে দিন। হাত নামান। আর একটা লোক চাই আজকের থেকে 40 বার সালাম দিবেন, অথবা 40 জনকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমিও দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জীবনের গুনাহ মাফ করুন। একটু আমিনটা কর। আমিন। দুর্বল হয়ে গেছে এরা। আরে আমার পরে তো আসতেছে আব্দুর রহমান রেজভী হুজুর, ওটা তো সুপারস্টার, ক্ষেপণাস্ত্র, সুন্নি জামাতের জন্য ক্ষেপণাস্ত্র। আলহামদুলিল্লাহ বলো। আওয়াজ ধার দিয়ে রাখো, হুজুর আসতেছেন। আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। 2 মিনিট শুধু একটা কথা বলবো, 2 মিনিট। আর একটা লোক চাই, হুজুর আজকের থেকে আমি কোনোদিন পায়ের টাকনুর নিচে পায়জামা, লুঙ্গি, ট্রাউজার পরবো না, আমিও পরবো না ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ তাআলা কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, মনের আশা কবুল করো, কান আমিন। লাস্ট, শেষ ভালো যার, সব ভালো তার। হুজুর আমি আজকের থেকে আল্লাহর ওলিদের সোহবতে, হক্কানি আলেমদের কাছাকাছি, মাদ্রাসার তলিবুল ইলমদের কাছাকাছি, যারা আল্লাহ ওয়ালা তাদের কাছাকাছি থাকবো ইনশাআল্লাহ। হাত নামান। আমগো দেশের অবস্থা তো হইছে, হুজুর গো আর চোখে দেখে, হুজুর গো আর চোখে দেখে। আর চোখ বুঝেন মানে, আমি সহজ বাংলায় কই, এক বক্তা বলছিল হুজুরা নাকি কাঠ মোল্লা, এগরে নাকি কাঠ দিয়া বানাইছে। এক বক্তা বলছিল, এটা আমি বলছি না। তো আমি কথাটা কেন বললাম, বাবারা আলেমদের সাথে যার সম্পর্ক, হাসরের ময়দানে নবীদের সাথে তারা জান্নাতে থাকবে। পারবেন না ইনশাআল্লাহ?
তাহলে আজকের যারা আমরা ওয়াদা করলাম নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, এই কথাগুলি কি ঠিক থাকবে? মা বোনদেরকে বলবো, পর্দার আড়ালে কি কোনো মা বোন আছে আজকে? মহিলাদের জন্য কি আলাদা? তোরা তো আমারে মাইরা দিছিস, 5 মিনিট কইতি মা বাবার কথা একটু কইয়া লাইতাম সুযোগ। এই শোনেন, মা বোন যারা আছেন, মা বোনদের পায়ে হাত রেখে বলবো, আপনারা স্বামীর খেদমত করবেন। স্বামী যারা আছেন, স্ত্রীর হক আদায় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এতটুকু কথা যা বললাম আমল করা যাবে? আমল করা যাবে ইনশাআল্লাহ বলেন। আমি 2 মিনিটে মা বোনদের বিষয়ে একটা কথা বইলা ফেলাই, যেহেতু মা বোন আছে। মারহাবা বলেন। হুজুরও চলে আসতেছেন। 2 মিনিট, ওঠা যাবে না, নড়া যাবে না, ডানে বামে তাকানো যাবে না। 2 মিনিট। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা শিক্ষা দিয়েছেন বাবারা, একজন স্বামী আর একজন স্ত্রী, খুব খেয়াল, গভীর মনোযোগ। 2 মিনিট বাবা। এক যুবক নতুন বিবাহ করেছে। কি করছে? নতুন বিয়ে করছে। এখন যুবকটা হলো খুব খুব নেশা করত, আর যাকে বিবাহ করেছে মেয়েটা হলো খুব আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে এমন হয় না? হয় না অনেক সময়? এই যুবক প্রতিদিন এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। প্রতিদিন যুবক নেশা করে, মদ্যপান করে, নামাজ রোজা করে না, কিন্তু স্ত্রী আল্লাহওয়ালা, নামাজ রোজা করে। প্রতিদিন তিনি আয়েশা তার স্ত্রীকে মারধর করে, আঘাত করে, মারে। স্ত্রী আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো বানায়া দাও, আমার স্বামী বুঝে না তাই আমাকে মারে। দরজা আটকায়া রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, স্বামী আয়েশা দেখে দরজা লক, এবারে দরজায় টোকা দিছে, খুলতে দেরি হওয়ায় স্ত্রীকে ঘরে ঢুইকা মারধর। ব্যাপার কি? বলে তুই দরজা দেরিতে খুললি কেন? আমাদের দেশে এমন লোক আছে না? পরের দিন স্ত্রী চিন্তা করছে দরজা খুলতে দেরি, আজকের খুলে নামাজে দাঁড়ায়, আজকের দরজা খোলা কেন? এই জন্য স্বামী তাকে অত্যাচার করতেছে। এমন কিছু জালিম মার্কা আমাদের সমাজে পুরুষ কম। কিছু কিছু পুরুষ তো আবার লাঠি বানায় রাখছে ঘরে, লাঠি বানায় রাখছে, এটা দিয়ে দিমু। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন কোন স্ত্রীকে আঘাত করা যাবে না, কোন স্ত্রীকে মারা এটা হারাম। আর যদি চেহারায় মারো তাহলে একটা উট কোরবানি করবা।